আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন মজার একটি রেসিপি নিয়ে। চারিদিকে আজকে অনেক ঝলমলে রোদ, এই রোদের মধ্যে কিন্তু আজকে আমার একটি ভর্তা খেতে মন চাইলো। সেজন্যই আমি দেরি না করে চটজলদি চলে গেলাম সজনে পাতা আনার জন্য। সজনে গাছ থেকে আমি কিছু সজনে পাতা পেরে নিচ্ছি। এই সজনে পাতার মধ্যে কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণ আছে যা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। এছাড়াও আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে এই সজনে পাতা কিন্তু অনেক ভূমিকা পালন করে। আমি কিছু সজনে পাতা নিয়ে চলে যাচ্ছি ভর্তা করবার জন্য। আজকে এই সজনে পাতার ভর্তা করে আমি আপনাদের দেখাবো। আমার সাথে আপনারাও এই গ্রামীণ প্রকৃতির দৃশ্য উপভোগ করুন। আমি কিন্তু খুব উপভোগ করছিলাম এই সুন্দর চারিদিকের দৃশ্যগুলো। এখানে আমি কিছু সজনে পাতা বেছে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি এবং আছে সিদ্ধ করে নেওয়া সজনে পাতা, আছে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি এবং 1 টুকরো রুই মাছকে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছই ব্যবহার করতে পারেন অথবা মাছ ব্যবহার না করলেও চলবে, তবে মাছ দিলে কিন্তু ভর্তার টেস্টই একটু বেশি আসে। এখানে আমি 4টি শুকনো মরিচকে খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচির ভেতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এবার শুকনো মরিচ দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজ এবং লবণকে মেখে নিব। খুব ভালোভাবে শুকনো মরিচ, পেঁয়াজ এবং লবণকে মেখে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এই ভর্তাটি কিন্তু সরিষার তেল দিলে খেতে বেশি মজার হয়। এখানে আমি ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেলই ব্যবহার করছি। পেঁয়াজ মরিচগুলোকে প্রথমে খুব ভালোভাবে ভর্তা করে নিতে হবে। এরপরে একে একে সমস্ত উপকরণগুলোকে এর সাথে মেশাতে হবে। সব রকম ভর্তায় আপনারা প্রথমে এই স্টেপটি ফলো করে তারপরে সমস্ত উপকরণ দিয়ে ভর্তা মাখবেন, তাহলে কিন্তু ভর্তার স্বাদ অনেক ভালো আসে। পেঁয়াজ মরিচের ভর্তা মাখানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সজনে পাতা। সজনে পাতা একটু শক্ত প্রকৃতির হয়ে থাকে, এজন্য এগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলুগুলো। ভর্তাটি আপনারা আলু গরম থাকতে থাকতেই করবেন, তাহলে কিন্তু ভর্তাটি খেতে বেশি মজা লাগবে। মাছটিকে আমি কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি। এবার আলু সজনে পাতাকে খুব ভালোভাবে হাতের সাথে মেখে শেষ পর্যায়ে আমি মাছটিকে এর সাথে মাখবো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই লাইক দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সজনে পাতার এই ভর্তাটি কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজার। ভর্তাটি কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।
সমস্ত ভর্তাটি আমি কলা পাতায় করে নিয়েছি। ভর্তাটিতে লবণের পরিমাণ একটু কম হয়েছিল, এজন্য এখানে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করছি। এবার আমি গরম গরম ভাত দিয়ে দুটো শুকনো মরিচ সহযোগে এই ভর্তাটি পরিবেশন করে নিয়েছি। ভর্তাটি খেতে যেমন হয়েছিল দেখতেও কিন্তু তেমনই হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। Thanks for watching my video.